একটা টেপ টেনিস বল পেয়েছে একজন মেয়ে, মাথা ফাটার তো কথা। তাই আপনি চিল্লাচ্ছেন কেন? ভাইজান আমি তো ভাবছিলাম বিশাল বড় কিছু হয়েছে, আসলে কিছু হয় নাই। একজন মেয়ে মানুষ পেয়েছে তো, তাই তার কাছে ফুলের টোকা লেগেছে। কেউ আছেন? খানা তো বড় সহজ, সৈয়দ বাড়ির সামনে এসে উচ্চ স্বরে চিৎকার করে। ফুলের টোকাটা সুন্দর, অবশ্য ফুল নিজেও খুব সুন্দর। আপনি কে বলেন তো? আপনি কোন বাড়িতে আসছেন? ব্যবহারটা কিন্তু ফুলের মতো হলো না, কাটার মতো হয়ে গেল। আমি কাটা? হ্যাঁ আমি কাটা। এখন বলেন আপনার পরিচয় বলেন। কাটার খোঁচা সইতে পারি না, ফুল হলে পরিচয় দিতাম। কিন্তু মহাকাণ্ড। আমি যদি আজকে আব্বার না বলছি তাহলে আমার নাম বদলায় ফেলাবো। জুয়া খেলতেছি না, সুমন্ত অবস্থা টাকা টাকা দিচ্ছিলাম। কিন্তু সুমন টাকা পাস না? কি আর টাকা ভাই, তোমার ভাই মিছে কথা কইতেছে। একটা মেয়ের পরিচয় জানা দরকার, কোন বাড়ির বলতে পারবে? ঘটনা কি বলো দেখি? তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়ছো নাকি? এখনো পড়ি নাই, তবে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কোন বাড়ির মেয়ে, নাম কি? ওর নাম লতা। লতা? তোর ভাই কি বললো? ভাইয়া যা বলছে তোর শুনলে কলিজা শুকায় যাবে। আবিদ ভাইয়া সৈয়দ বাড়ির বড় নাতি। তুমি যদি 2 পা আগায় থাকো 4 পা পিছে আসো। কেন? বুঝতে পারতেছো না? লতা খান বাড়ির মেয়ে। লতা ছোট চাচার সাথে আমাদের ফুপি ভেঙে গেছে। তুমি কি সব ভুলে গেছো? ভুলে ওইদিকে পা বাড়াইস না। লতার দাদা আর আমাদের দাদা জান ভালো বন্ধু ছিলেন। বন্ধুর ছেলের সাথে ফুপি ভেঙে যাওয়া দাদা জান আর কখনো বন্ধুর মুখ দেখেনি, ইভেন জানাজা পর্যন্ত যায়নি।